আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো আমার সেই বায়োগ্যাসের প্ল্যান্টে। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার বায়োগ্যাসের প্ল্যান্ট হচ্ছে। তো এখন কাজ কমপ্লিট। তো এই ভিডিওতে ফুল প্রসেস শেয়ার করব এবং এই বায়োগ্যাসের প্ল্যান্টের ভিতরে আসলে কি থাকে এবং কিভাবে গ্যাস হয়। তো চলুন। যেহেতু আমি আমার মুরগি দিয়ে শুরু করেছি এই বায়োগ্যাসের প্ল্যান্টটি, তো যখন আমরা মুরগির টয়লেট পরিষ্কার করব তখন কিন্তু আমাদের সেই এই যে ড্রেন, এই ড্রেন দিয়ে কিন্তু এই জায়গায় আসবে। যেহেতু আমরা মুরগি দিয়ে শুরু করেছি, যখন আমরা মুরগিকে খাদ্য খাওয়াই তখন কিন্তু শামুক খাওয়ানো হয়। তো এই যে এখানে শামুক থাকবে এবং এখান থেকে প্রসেস হয়ে এখানে আসবে এবং এখান থেকে কিন্তু আমাদের সেই হাউজের ভিতরে যাবে। তো এই হাউজের ভিতরে কি থাকে অবশ্যই এই ভিডিওতে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন, যখন হাউসটা পুরো হয়ে যাবে তখন কিন্তু এখানে মুরগির টয়লেট বা গরুর গোবর আসবে এবং এটা পুরো হয়ে গেলে এদিক দিয়ে প্রসেস হয়ে বেরিয়ে আসবে। তো এই ভিডিওতে ফুল প্রসেস দেখাবো কিভাবে এই মুরগির টয়লেট এবং গরুর গোবর দিয়ে গ্যাস হয়। তো এর ভিতরে যে দেখাবো। তো আমি এখন এখানে, এটা হচ্ছে হাউস। আর আমার কথা কেমন শোনা যাচ্ছে আমি জানি না। চার দেয়ালের দুই সাইড থেকে একদম সাউন্ড, মানে বাড়ি খাচ্ছে, কথাটা বোঝা যাচ্ছে না। তো তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের হাউস। আর এই হাউসে কিন্তু একজন মানুষ অনায়াসে দাঁড়িয়ে থাকতে পারে। যখন মুরগির টয়লেট বা গরুর গোবর আসবে, এই যে এই জায়গা দিয়ে কিন্তু আসবে এবং এই হাউস যখন পুরো হয়ে যাবে তখন কিন্তু এই যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে কিন্তু আমাদের সেই গ্যাসটি বেরিয়ে যাবে এবং যখন এই হাউসটা পুরো হয়ে যাবে তখন এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে উপরে উঠে যাবে এবং তারপরে আর একটা যে প্রসেস দেখেছি ওখানে চলে যাবে। তো মূলত আমাদের এই প্ল্যান্টের ভিতরে, হাউসের ভিতরে কোন মেশিনের প্রয়োজন হয় না। মুরগির টয়লেট বা গরুর গোবর দিয়েই আমাদের এই গ্যাসটি উৎপন্ন হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ফুল প্রসেসে কোনো মেশিনের প্রয়োজন হয় না। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানান। আর নেক্সট বার দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আবার দেখাবো কিভাবে এই গ্যাসটা আমরা রান্নার কাজে ব্যবহার করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি